কি পুরস্কার নেবেন না চলে যাবেন? বসেন 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 বসে যান। শুনেন পুরস্কার বিসমিল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, রমজানের 20টি ভুলের কথা আমরা বলেছি, দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে? যে পারবে তাকে আমার লেখা 2টা বই একসাথে উপহার দেব ইনশাআল্লাহ। ওখানে 3 জন হাত তুলছে, আমাদের হাতে সময় কম, এক টানে শুনে দিতে পারবেন কে? আচ্ছা, ডান পাশে আপনার কনফিডেন্স অনেক বেশি, আপনি। হ্যাঁ, আপনারা 3 জন তো ডান পাশে, কালো কালো জামাত পা বাবরি চুলালা। হ্যাঁ, আপনি বলুন দেখি, সামনে আসেন, সামনে আসেন, বিসমিল্লাহ। আপনারাও আসেন, যদি উনি না পারে আপনারা ভাই ওনাকে জায়গা দেন, জায়গা দেন। আপনারা একটু না বসলে তো হবে না, একটু বসেন বসেন বসেন, না না বসলে তো হবে না, বলেন বসেন। একটু একটু সবর করেন ভাই, সবাই একটু বসে যান, না বসলে তো হবে না। হ্যাঁ বলেন। রমজানের চাঁদ না দেখা একটা ভুল। হ্যাঁ, রোজা রাখতে না দেওয়া। হ্যাঁ, মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা। হ্যাঁ, হয় নাই, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা, হ্যাঁ একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, এটা একটা ভুল। হ্যাঁ, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ, মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটু কম রোজা। হ্যাঁ, মাশাআল্লাহ। মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 6টা হয়ে গেছে। সাহারি অনেক আগায়া করে, 12টা বাজে, সেটাও ভুল। একেবারে শেষে একদম আজানের সাথে লাগায়া করে, সেটাও ভুল। তবে আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না। মাশাআল্লাহ। গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহরি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহরি খাওয়া যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, সাহরি খেলে না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহরি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ, সাহরিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, জন্য সাহরিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ, 10টা হয়ে গেছে। সাহরির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে। মুখে রোজা রেখে থুতু থাক গিলাটাকে অনেকে মনে করে দোষের, এজন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ, ফজর পড়ে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া একটা ভুল অভ্যাস। একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে, সময় বলে ইশাক করে তারপর ঘুমানো যদি দরকার হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না। তো ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল। মাশাআল্লাহ। হ্যাঁ, 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার 4 রাকাতের পর পর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম। মাশাআল্লাহ। সাহরির শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে, গেমস খেলে, টেলিভিশন দেখে সময় নষ্ট করেন। রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামনে এটা বড় ভুল। মাশাআল্লাহ। ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়। আকালা তাআমাকুম ওয়া সাল্লাতু আলাইকুম মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন, এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ, শেষ 10 দিন ইতিকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিন ইতিকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকে ব্যস্ত থাকে, অথচ শেষ 10 দিন বেশি ইবাদতে বন্দেগী মশগুল হওয়া উচিত। আমরা মার্কেটে যা ইবাদত বন্দেগী আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ, ফিতরা সময় মতো আদায় না করা। 20টা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ। আমিন। এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ। আমিন। এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা
তার মতো মেধা, তার মতো আমাদের সবাইকে স্মৃতিশক্তি দান করুন। আমিন। মাশাআল্লাহ। আমি যে 20টা বলছি, সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও 20টা একসাথে বলতে পারবো না। আমি তো নোট দেখে দেখে বলছি, আমি তো নোট লিখে আনছি। আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো, কিন্তু আমাকে 5 মিনিট কোথায় কোথায় বলতে হবে। অবশ্য করোনার পর থেকে আমার একটু ভুলার রোগও দেখা দিয়েছে। তো মাশাআল্লাহ, এটা একটা বড় যোগ্যতার স্বাক্ষর। মাশাআল্লাহ। কি নাম আপনার ভাই? কি করেন আপনি সাকিব হাসান ভাই? বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় সেই ব্যবস্থা করে দেয়। সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, এই আলোচনা আমি ইতিপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই। এটা আজকেই আমি নোট করেছি, আজকেই আমি করেছি, এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই। এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই, কারণ আমি এই মাত্র 2 ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি। সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ, তার স্মৃতিশক্তি সে বলেছে। আমরা তাকে শেখ আব্দুল রহমান সাহেবুল্লাহর মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে। আমার লেখা বই, আমাদের রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে করণের বার্তা, এবং আমাদের লেখা আরেকটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এবং বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহির রোগীদের প্রতি চিঠি, একটা ছোট পুস্তিকা, অসাধারণ একটা জিনিস। এই সবগুলোর একটা একটা গরু কপি আমি তাকে দিলাম। চলে আসো ভাই, জলদি, খুব দ্রুত। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেবো না ইনশাআল্লাহ। বসে, জাযাকাল্লাহ খাইর। ভাই, এবার অন্য প্রশ্ন, খুব তাড়াতাড়ি ঝটিকা প্রশ্ন। এবার মাহফিল থেকে কে কি শিখে যাচ্ছেন, নিয়ত করে যাচ্ছেন, শুধু হাত তোলেন, আমি বলবো যাকে সে পথ বলবে। হ্যাঁ, ওই যে কালো ইয়ালা ভাই, বলেন কি নিয়ত করছেন আপনি, ঝটপট বলেন। কিরকম আমল বাড়াতে হবে, মুখস্থ কথা, পার্টিকুলার কোনো কিছু থাকলে বলেন। মাশাআল্লাহ, চলে আসেন শেখ, আপনি এটা পুরস্কার দিয়ে দেন। হ্যাঁ, আর কে আছে? হ্যাঁ, ওই যে ভাই চশমাওয়ালা, বলেন। হ্যাঁ, এদিক দিয়ে চলে আসেন, যারা তাড়াতাড়ি বলতে হবে। আমি রমজানে ইবাদত বন্দেগী বেশি করতে চাই, এবং কোরআন শরীফের তেলাওয়াত, এবং আপনি যে সমস্ত কাজগুলো বলছেন, একটু মুখস্থ কথা বাইরে আমরা স্পেসিফিক শুনতে চাই।